সাউন্ডটা রাখো। শ্রী শ্রী হরিভক্তি পরায়ণ সধর্মনিষ্ঠ সজ্জন বৃন্দ সমীপে নিবেদন, গৌরচন্দ্রিকা আস্বাদন করে চলুন বিশ্ব মানবের একমাত্র গন্তব্যস্থল ভগবদ্ধাম শ্রীধাম কৃষ্ণ লীলাধামে গিয়ে আমাদের সকলের প্রাণপ্রিয় রাধা গোবিন্দ লীলা মাধুরী আস্বাদন। রাধে। তাহলে মায়েরা ছিলাম আমরা গৌর লীলার মধ্যে, যাব কৃষ্ণ লীলা আস্বাদন করতে। তা কারা কারা বৃন্দাবনে যাবেন? সবাই যাবেন তো? সেবা তো হয়ে গেল নিতাই গৌর বলে জয় রাধে। এবার সেবা হয়ে গেল ঠান্ডা ঠান্ডা হয়ে যাক, দয়া করে কেউ ঘুমিয়ে যাবেন না বাবা, তাহলে সব বেকার। একটু রাধা নাম করে উলুধ্বনি দিয়ে দিয়ে চলুন ভগবত ধাম, আমরা কৃষ্ণ লীলা আস্বাদন করব। রাধা কো নাম अनमोल बोलो राधे राधे, राधा को नाम दो हाथ तुले, श्यामा को नाम अनमोल बोलो राधे राधे, श्यामा को नाम अनमोल बोलो राधे राधे। मुझे राधा नाम सबाई करे। ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे। और महादेव शंकर की डमरू से आवाज आवे राधे राधे, शंकर की उलुध्वनि उलुध्वनि राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे, राधा को नाम अनमोल बोलो राधे राधे। गंगा जी बोले राधे, यमुना जी बोले राधे, गंगा जी बोले राधे, यमुना जी बोले राधे, गंगा जी बोले राधे, यमुना जी बोले राधे, गंगा जी बोले राधे, यमुना जी बोले राधे। सरजू की धार से आवाज आवे राधे राधे, सरजू की धार से आवाज आयो राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे, दो हाथ बोले, दो हाथ बोले, बोलो राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे। गोपी भी बोले राधे, ग्वालन भी बोले राधे, गोपी भी बोले राधे, ग्वालन भी बोले राधे, गोपी भी बोले राधे, ग्वालन भी बोले राधे, गोपी भी बोले राधे, ग्वालन भी बोले राधे। আজকে আপনাদের গ্রাম পুরো বৃন্দাবন, তাহলে আমরা সবাই ব্রজবাসী একটু দু হাত তুলে রাধা রানী কি जय। বৃন্দাবন ধাম সে আওয়াজ आवे राधे राधे हरि बोल। वृंदावन धाम से आवाज आयो राधे राधे, वृंदावन धाम से आवाज आए राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे, अनमोल बोलो राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे हरि बोल। गैया भी बोले राधे, बछड़ा भी बोले राधे, गैया जी बोले राधे, बछड़ा जी बोले राधे। আমাদের বৃন্দাবনে গাভী রাধা নাম করছে, বাছুরি যে দুগ্ধ পান করছে সেও রাধা নাম করছে। আবার আরো আশ্চর্য যে দুগ্ধ ধারা, दूध की धार से आवाज आवे राधे राधे, हरि बोल हरि बोल। राधा को नाम अनमोल बोलो राधे राधे, राधा को नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 राधे। प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो। राधे राधे। আপনারা যারা যারা বৃন্দাবনে যাচ্ছেন শুধু বলবেন রাধে রাধে, আমি যা বলি বলি। आहा प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो। राधे राधे। गली गली में, राधे राधे कुंज गली में, राधे राधे। जाबट गांव में, राधे राधे ऋषि घाट में, राधे राधे। बंशी बट में, राधे राधे जमुना तट में, राधे राधे। बरसानों में, राधे राधे गोवर्धन में, राधे 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 बरसाने वाली राधे, राधे
ডাকো না মন মন बोलो राधे राधे प्रेम से बोलो राधा रानी की श्याम सुंदर भगवान की वृंदावन धाम की चैतन्य महाप्रभु की नित्यानंद प्रभु की साधु गुरु वैष्णव की आज के आनंद की निताई गौर प्रेमानंद हरि बोल। তাহলে সকলে আমরা ভগবত ধামে এলাম। এখন আমাদের আলোচ্য প্রসঙ্গ হবে ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন নয়, মথুরা নয়, দ্বারকা নয়, একেবারে সর্বশেষ লীলা, যে লীলার নাম হবে শ্রী শ্রী দান ব্রত যজ্ঞ লীলা। প্রথমে একটু মহাভারতে যাব মা, কেন যজ্ঞের সূচনাটা হলো কোনখান থেকে? যেদিন কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেল, পঞ্চপাণ্ডব জয়ী হলেন আর দুর্যোধনের পতন হলো। হরে কৃষ্ণ। পঞ্চপাণ্ডব জয়ী হলো, দুর্যোধনের পতন হলো। হস্তিনাপুর নগরটাকে কোণের সাজে সাজিয়েছে কেন? না ভগবানের যেটা চিরপ্রতিজ্ঞা, ধর্মের জয় আর অধর্মের বিনাশ, সেই প্রতিজ্ঞাটা পূর্ণ হলো কুরুক্ষেত্রের মাঠে। একদিন রাত্রিবেলায় কৃষ্ণচন্দ্র ভগবান কুন্তী দেবীর দরজায় কড়াটা দিচ্ছে। পিসিমা! কুন্তী এত রাত্রিতে কৃষ্ণের কণ্ঠস্বর শুনে চমকে গেল। সে কি, এত রাত্রিতে কৃষ্ণ যখন ডাকছে নিশ্চয়ই মনে কোনো অভিসন্ধি আছে। ভগবান ভেতরে প্রবেশ করলেন। পিসিমা, ধর্মযুদ্ধ শেষ হয়ে গেল, তোমার পুত্র রাজা হলো, এবার আমাকে বিদায় দাও, আমি হস্তিনাপুর ছেড়ে দ্বারকায় চলে যাই। ও মায়েরা, ভগবানকে কেউ বিদায় দিতে পারে? কুন্তী দেবী আঁতকে উঠলেন। কৃষ্ণ আর কয়েকটা দিন থাকলে হতো না? এমন একটা সুখের দিনে চলে যাবি? ভগবান বললেন, পিসিমা, দ্বারকায় অনেক কর্তব্য কর্ম কোলাহল বাকি আছে, আজ আমাকে বিদায় দাও, যখনই তুমি ডাকবে আবার আমি তোমার চরণতলে এসে দাঁড়াবো। ভগবান বিদায় নিয়ে চলে যাচ্ছে। পরের দিন ভোরবেলা, ও মায়েরা, পঞ্চপাণ্ডব, দ্রৌপদী, প্রজাবৃন্দ চোখের জলে ভগবানকে বিদায় জানাচ্ছে। সেই সময় কুন্তী দেবী কৃষ্ণের কাছে এসে কি বলল জানেন? নিজের আঁচলটা বাড়িয়ে দিয়ে একটা বিষয় চাইল। কৃষ্ণ, এমন একটা আনন্দের দিনে তুই যদি চলেই যাবি বাবা, একটা বর দিয়ে যা আমার ঝোলার মধ্যে। ভগবান বলছে, পিসিমা বর কেন বলছো? বর তো মানে আশীর্বাদ, বড়রা ছোট দিকে দেয়, তুমি আমার মায়ের মতো, বর কেন বলছো? বলো তোমার কি প্রয়োজন? কুন্তী দেবী কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ, পৃথিবীতে যত দুঃখ আছে সমস্ত দুঃখগুলো তুই আমার এই আঁচলের মধ্যে ফিরিয়ে দিয়ে চলে যা। আগো সুযোগ পেয়ে ভগবানের কাছে কেউ দুঃখ কামনা করে? আজ কুন্তী দেবী চাইল। পাশে দাঁড়িয়ে আছে মেজপুত্র ভীম, মনে মনে ভাবছে মায়ের মাথাটা খারাপ হয়ে গেল। মা, তুমি ভগবানের কাছে কি চাইলে? সারা জনম মনে মনে ঘুরে বেড়ালাম, পেট ভরে দুমুঠো খেতে পর্যন্ত পেলাম না, আর আজ একটু সুখের মুখ দেখলাম, সুখ আসতে না আসতে তুমি ভগবানের কাছে দুঃখ চাইছো, এটা তোমার কেমন বিচার? কুন্তী দেবী হেসে বলছে, ভীম, একটা বস্তু লক্ষ্য করেছিস? এতদিন শত দুঃখের মাঝে ছিলাম, কিন্তু কৃষ্ণ আমাদের সঙ্গে ছিল রে। ওই দেখ, আজ একটু সুখের মুখ দেখলাম, সুখ আসতে না আসতে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। তাহলে বল, সুখ নিবি না দুঃখ নিবি? এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের গোস্বামী তুলসীদাস বলেছেন, সেই দুঃখকে গলায় মিলিয়ে নাও যে দুঃখ পদে পদে ভগবানকে মনে করায়, আর সেই সুখকে লাথি মারো যে সুখ ভগবানকে ভুলিয়ে দেয়। ভগবান বলল, পিসিমা, জন্ম জন্মান্তরে আমার চরণ ভুলবে না, এই কথা বলে ভগবান যখন বিদায় নিয়ে চলে যাচ্ছে, তখন এত মানুষের ভিড়ের মাঝখান থেকে একটা রমণীর আর্তনাদ, বুক ভরা আর্তনাদ। কৃষ্ণ কে এলো? এলো দুর্যোধনের জননী গান্ধারী। এই দেখুন মায়েরা, চোখে একটা পটি বেঁধে
হাতে একটা শুকনো ডাল হাতে কৃষ্ণের সম্মুখে এসে দাঁড়িয়েছে। কৃষ্ণ, আমি শতপুত্রের জননী গান্ধারী, আজকে একটাও পুত্র আমার বেঁচে নেই আমাকে মা বলে ডাকার মতো। এই ধর্মযুদ্ধে সবাই প্রাণ হারিয়েছে, এর জন্য দায়ী কিন্তু কৃষ্ণ তুই। তুই যদি না ভাই ভাই দ্বন্দ্ব ঘটাতিস, তুই যদি না পাণ্ডবদের পক্ষপাতিত্ব করতিস, আমার দুর্যোধন, আমার শতপুত্র এক একজন মহাবলী ছিল, তাদের এইভাবে অকাল মৃত্যু হতো না। তোর জন্য আজ আমি সন্তান হারা। ভগবানকে যখন দোষ দিচ্ছে, শ্রীকৃষ্ণ হেসে শুধু একটা কথাই বলল, পিসেমা তুমি আমায় বৃথাই দোষ দাও, যে যেমন কর্ম করবে তাকে তার ফল ভোগ করতেই হবে। হরি বল। গতকালকে যে আসরে ছিলাম মা, খুব সুন্দর ভক্তের আসর ছিল। একজন ভক্ত বসেছে, সে একটু দেখতে অন্যরকম, বিকট টাইপের চেহারাটা, চোখ টোক টেঁড়া, ওসব বলে কাজ নেই, কিন্তু সে ভক্ত। সামনেই বসে কীর্তন শুনছে, আর একটু অ্যাবনর্মাল টাইপের, মানসিক একটু রুগী ছিল, কিন্তু ভালো কীর্তন শুনছে। কতকগুলো মেয়ে তাকে এত ঠাট্টা আর কি করছে, রাগ করবেন না কিন্তু, এত উপহাস করছে। কমিটি ছেলেরা এসে বলছে, আপনারা কেন এমনি করছেন, ওনাকে বিরক্ত করেন না, কীর্তনটা শুনতে দিন। ওরা মস্তিতে আছে, খুব হাসি ইয়ার কি ঠাট্টা করছে। কিছুক্ষণ পরে ওই ওদের 3-4 মেয়ের মধ্যে একটা মেয়ের বাড়ি থেকে এমন আর্তনাদ এলো, তার একমাত্র ছেলেটা নিতাই গৌর হরি বল হয়ে গেছে। বাকি মেয়েগুলো আজ যাই কথা, তখন ওই ভক্তের চরণে পড়েছে, ক্ষমা করে দিন, আপনি প্রাণ ভরে কীর্তন শুনুন, বরং আমরা পিছনে গিয়ে বসছি। মস্তি করুন, আনন্দ করুন, কৃষ্ণ নামে আনন্দ করবেন, কৃষ্ণ নামে সুখ নেবেন। আর দুঃখ যদি পেতে চাও, দুঃখ না হলে কিন্তু গোবিন্দকে ডাকা যায় না। তাই তুলসীদাস বললেন, সেই সুখকে লাথি মারো যে সুখ ভগবানকে ভুলিয়ে দেয়, আর সেই দুঃখকে গলায় মিলিয়ে নাও যে দুঃখ পদে পদে ভগবানকে স্মরণ করে। গান্ধারী বলল, কৃষ্ণ আজকে তোর জন্য আমি সন্তান হারা। ভগবান বলছে, যেমন কর্ম করবে তার ফল তো ভোগ করতেই হবে। তোমার পুত্র অধর্ম অসত্য পদ অবলম্বন করেছিল, মৃত্যু তাদের অনেক আগেই হয়ে গিয়েছিল, ধর্মযুদ্ধে শুধু তাদের প্রাণটা বেরিয়ে গেছে মাত্র। চোর চুরি করতে যাবে, আর চোরের মা যদি বলে, চোরকে যখন ধরে বেঁধে সবাই মানবে, ধরবে, গাছের মধ্যে বেঁধে রাখবে, চোরের মা যদি বলে ভগবানের কোনো বিচার নেই, সেখানে ভগবান কি করবে বলো পিসিমা? ভগবানের এই সমস্ত তত্ত্ব কথাগুলো গান্ধারী কিন্তু মেনে নিতে পারল না। কৃষ্ণচন্দ্র ভগবানকে গান্ধারী অভিশাপ দিলেন, যেভাবে ভাই ভাই দ্বন্দ্ব করে আমার শতপুত্র বিনাশ হলো, আমিও তোকে অভিশাপ দিলাম, তোর 56 কোটি যদুবংশ একদিন এইভাবে ভাই ভাই দ্বন্দ্ব করে একে অপরের প্রাণনাশ করবে, তোর যদুকুল ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে। অভিশাপ। আজকে ভগবান গান্ধারীর অভিশাপটা মাথায় নিয়ে চলে এলেন দ্বারকায়। দেবর্ষি নারদকে সৃষ্টিকর্তা ব্রহ্মা পাঠিয়ে দিল বৃন্দাবনে। নারদ, ওই কৃষ্ণহারা ব্রজবাসীদিকে তুমি সান্ত্বনা প্রদান করে যত শীঘ্র সম্ভব কৃষ্ণের সঙ্গে ব্রজবাসীদের একটা মিলনের উপায় করো। মায়েরা, নারদ মুনি যাচ্ছে বৃন্দাবনে। এখন যে লীলা আপনারা আস্বাদন করছেন, এই লীলাটার মিডলম্যান মানে ঘটক হলেন ভক্ত চূড়ামণি দেবর্ষি নারদ। চলল বৃন্দাবনের পথে, কি আনন্দ! শ্রী বৃন্দা বনধাম, শ্রী বৃন্দা বনধাম, শ্রী বৃন্দা বনধাম, শ্রী বৃন্দা বনধাম, রাধা কৃষ্ণ লীলাধাম, শ্রী বৃন্দা বনধাম, রাধা কৃষ্ণ লীলাধাম। সেই লীলা হইল সর্বোত্তম হে, চলে যাই নারদ মুনি আমার, চলে যাই
যাহা বৃন্দাবনের পথে। চলে যায় মায়েরা উলুধ্বনি উলুধ্বনি হরিব। চলে যায় বৃন্দাবনের পথে, চলে যায় বৃন্দাবনের পথে, চলে যায় সেই লীলা হইল সর্বতল গো। আচ্ছা, কারা কারা নারদের সঙ্গে বৃন্দাবনে যাবেন? সবাই যাবেন তো? নারদ চলল কৃষ্ণহারা বৃন্দাবনের পথে। আকস্মাতে নারদ মুনি দেখিতে সেই লীলা ভূমি। আকস্মাতে নারদ মুনি দেখিতে সেই লীলা ভূমি। ব্রজে চলে আনন্দিত মন গো, ব্রজে চলে আনন্দিত মন। ওই বজে চলে আনন্দিত মন, বজে চলে আনন্দিত মন। কত গরব করে চলল নারদ গরব করে। চলল নারদ গরব করে, কৃষ্ণ 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরিব। নারদ গরব করে, প্রেমানন্দে বাহু তুলে। চলল নারদ গরব করে, চলল নারদ গরব করে। কিন্তু নারদ বৃন্দাবনে এলে হবে কি মা? দেখছি সুখের বৃন্দাবন, প্রেমের বৃন্দাবন ভেবে তো এলাম, এই তো দেখছি দুঃখ দুর্দশার বৃন্দাবন। কারো মনে শান্তি নেই কেন? তার কারণ ব্রজের জীবন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছে। নারদের মনে সন্দেহ হলো, প্রভু তুমি কেমন ভগবান? আছে যে ব্রজবাসীরা সর্বস্ব দিয়ে তোমাকে ভালোবাসলো, তাদেরকে তুমি এইভাবে চোখের জলে ভাসিয়ে দিয়ে দ্বারকায় রাজত্ব করছো, এটা কোনোদিন সইবে না। তাই নারদ মনে বৃন্দাবনের মাটিটা মাথায় নিয়ে প্রতিজ্ঞা করলো, আমি যত শীঘ্র সম্ভব এই ব্রজবাসীর সঙ্গে প্রাণ গোবিন্দের মিলনের উপায় করব। মায়েরা, নারদমণি বৃন্দাবনের মাটিটাকে প্রণাম করে চলল দ্বারকার পথে। কেন? ভগবানকে গিয়ে বলবো, তুমি কেন ব্রজবাসীদিকে এইভাবে শোকের সাগরে ভাসালে? নারদ চলে যাচ্ছে, কি আনন্দ! নারদ দেখিতে না রে ব্রজ হতে চলে ফিরে। নারদ দেখিতে না রে ব্রজ হতে চলে ফিরে। আমার নারদ দেখিতে না রে ব্রজ হতে চলে ফিরে। চলে যা হরিব। নারদ নারদ কোন দিকে যাচ্ছে? যেদিকেতে পথে দ্বারকা নারদ আনন্দেতে। আমার এ বৈষ্ণব দাসে নারদ বলে দিও আমার স্বামীকে যেন বলে দিও। তোমা বিনে ব্রজে হাহাকার ওগো নারদ মুনি। নারদ নেচে নেচে চলিল, নেচে নেচে চলিল। কৃষ্ণ 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 বলে নেচে নেচে চলিল। বলি মধুর শ্রীধাম বৃন্দাবনে হরি 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 বল হরি বল। চলিল আহা, নেচে নেচে চলিল। নেচে নেচে ওই যে ব্রজবাসীরা কাঁদছে মা, এই দৃশ্যটা দেখে নারদ ভগবানের কাছে যাচ্ছে বটে। আর নারদ মুনি মানে জানেন আপনারা সাংঘাতিক ব্যাপার, যেখানে নারদ সেখানেই গোলমাল। জয় রাধে। এখনকার দিনে যত সংবাদ মাধ্যম, তখনকার দিনে কিন্তু নারদ একাই। এর কথা ওকে বলে, ওর কথা তাকে বলে, একটা দ্বন্দ্ব পাকাবে, গোলমাল পাকাবে। আর প্রত্যেকটা
গোলমালের পিছনে একটা করে মঙ্গল লুকিয়ে থাকবে, সেটাই হলো দেবর্ষি নারদ। ওমা, এই যে নারদ নামটা আপনাদের কাছে বললাম না, দেখেন যেন কলহ না লেগে যায়, কেননা নারদ যেখানে সেখানে গোলমাল। জয় রাধে। কালকেই প্রমাণ করে দেখতে পারেন আপনারা, অনেকে দেখবেন পাশাপাশি বাড়িতে ঝগড়াঝাটি হয়, পিতা পুত্রে ঝগড়াঝাটি হয়, ভাই ভাইয়ে শাশুড়ি বউ ঝগড়া হয়, তো আপনার বাড়িতে নেই, পাশের বাড়িতে। আর আপনি যদি মনে মনে ভাবেন ঝগড়াটাকে একটু বাড়াবো, কিচ্ছু করতে হবে না, ঘরে বসেই রিমোট কন্ট্রোলে কাজ করতে পারবেন। যেই দেখবেন সকালবেলায় ঝগড়া লেগে গেছে পাশের বাড়িতে, আপনি কি করবেন? একটা চকখড়ি নিয়ে রান্নাঘরের দেওয়ালে ওদের নামগুলো সংকল্প করে 3 বার নারদ 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 বলে দাগ দিয়ে দেবে। ব্যাস, প্রথমে কথা কাটাকাটি হবে, তারপরে বচসা হবে, তারপরে হাতাহাতি, শেষে একজন ধরবে লাঠি, একজন ধরবে বঠে। কিন্তু আমি হাত জোড় করে বলবো, এমন কুবুদ্ধি যেন কেউ না করে, পরের অমঙ্গল করতে গেলে নিজের অমঙ্গলটা আগে হয়। নারদ কেমন চরিত্র দেখুন, ওই যে ব্রজবাসীরা কাঁদছে, ওই ব্রজবাসীর দুঃখ দূর করার জন্য নারদমণি চলল দ্বারকাপুরীতে ভগবানের কাছে। শুধু শুধু যাবে না মা, বিনা যন্ত্রটাকে বলছে বিনা, সারা জনম তো বাজলি, এবারও তোকে বাজতে হবে। বিনা বলছে কি বলে বাজবো? বলে এতদিন হরি হরি নারায়ণ বলে বেজেছ, আজ ভগবানের নাম নেব না। কেন? যে ভগবান ভক্তকে এত কাঁদায়, আজ আমরা ভক্ত চূড়ামণি রাধা রানীর নাম গাইতে গাইতে। এই রাধা নামের পিছনে একটা যুক্তি আছে মা। নারদ জানে যে রাধা নাম গাইলে শ্রীকৃষ্ণ যেখানেই থাক ঠিক বেরিয়ে আসবে, তাই বিনাটাকে বলছে, এই বিনা, বিনা বাজ, একবার বাজে 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 বিনা বাজ, উরুধ্বনি উরুধ্বনি হরি বল। রাধা 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 বলে বাজে, রাধা 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 বলে বিনা বাজে 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 বিনা, হরি বল হরি বল। রাধা নামের কি মহিমা জানো? যত পুরুষ যত নারী, যত যোগী যত মুনি, যত পুরুষ যত নারী, একেবারে রাধা রাধা বলে ভুলে যাবে সকল সে কাজ, ভুলে যাবে সকল সে বাজে 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 বিনা বাজ, একবার বাজে 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 বিনা, একবার রাধা রাধা বলে বাজতো। এবার মায়েরা যার ঘোড়া তার বশ, বিনাকে বলেছে রাধা রাধা শুরু করেছে। আচ্ছা, আমাদের এই দেহটা তো একটা বিনা, আপনারা দেহ বিনা একবার রাধা নাম বাজাবেন তো? যারা ঘুমোচ্ছে তাদের কথা বাদ দিন, যারা জেগে আছেন একটু 2 হাত তুলে বলবেন তো, জয় বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, শ্যাম গর্বের গর্বিনী রাধে জয় রাধে, হরি বল হরি বল। জয় নারী কুলের শিরোমণি রাধে জয় রাধে, নারী কুলের শিরোমণি রাধে জয় রাধে, রাধা রাশেশ্বরী রম্মং স্বর্ণকুণ্ডল ভূষিতং কৃষ্ণভান সুদেবে তং নমামি হরি 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 বল। রাধে 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 জয় রাধে।